একজন ভালো স্টুডেন্টের স্বপ্ন কি থাকে? লেখাপড়া করে তার জীবনটাতে একটি ভালো লক্ষ্যে পৌঁছাতে পারেন। কোনো একটা এমনই জায়গাতে পৌঁছাতে চান তার জীবনটাতে, যেখানে সে ভালোভাবে তার জীবনটা কাটাতে পারেন। তার জীবনের একটাই লক্ষ্য, আমার বাবা মার স্বপ্নকে আমি পূরণ করতে যাব। সেই চিন্তা ভাবনা নিয়ে কত আশা করে 13-14 বছর 15 বছর দিনের পর দিন, দিনকে দিন মানে না, রাতকে রাত মানে না, কত কষ্ট করে লেখাপড়া করেন একজন স্টুডেন্ট। আর সেই স্টুডেন্ট যখন কোথাও গিয়ে তাকে বাধা সৃষ্টি হতে হয় তার লক্ষ্যে পৌঁছানোর আগে, তার যেটা গোল, সেই গোলে পৌঁছানোতে তাকে যদি বাধাপ্রাপ্ত হতে হয় এই সিস্টেমের কাছে, যেই সিস্টেম আমাদের ভারতবর্ষে বর্তমানে চলছে। কোথাও পেপার লিক হয়ে যাচ্ছে, কোথাও হেজাব নিয়ে পরীক্ষায় দিতে দেওয়া হয় না। পরীক্ষার হলে বসতে দেওয়া হয় না। কোন নিয়ম নীতিতে আমরা চলে এসেছি? আপনারা কি ভাবছেন যে এই যে আমাদের সিস্টেম, এই সিস্টেমে যুবকদের কি হতে পারে, যুবক যুবতীদের কি হতে পারে, তারা কোন জায়গায় পৌঁছাতে পারে, তাদের শিক্ষা আমরা কি দিলাম? আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম আমাদেরকে কি দেখাতে চাইছে এবং কি জানাতে চাইছে? सर मैं नीट का पेपर देना आई हूँ, ब्यावर से आई हूँ मैं। उसके बाद ये लोग कह रहे हैं कि मैंने 3 मई को पेपर दिया था। अब मैंने तब भी इसी हालत में दिया था जिस हालत में मैं खड़ी हूँ। मैंने बुर्का पहना, मैंने दुपट्टा पहना। पहले ये कह रहे हैं कि दुपट्टा के अलावा जाओगे, आपको दुपट्टा हटाना पड़ेगा। फिर मैम आगे कह रही नहीं, बुर्का भी खोलना पड़ेगा। अगर एनटीए ने हमें अलाउ किया है तो ये लोग हमें नहीं रोक सकते। एनटीए पेपर कंडक्ट करा रहा है, वो रूल बताएगा। एनटीए ने कहा है आप रिलीजियस अटायर पहन कर आए, आप चेकिंग करवाएं, आपको जाने दिया जाएगा। तो ये कैसे रोक सकते हैं? फिर प्रिंसिपल मैम आई है, प्रिंसिपल मैम ने कहा है कि हम अगर खोले तो ठीक अलाउ करो, वरना मत अलाउ करना। अब हमने वक्त लगाया है ना, हमारा टाइम गया है, हमारे पैसे गए हैं, उनका कौन भुगतान करेगा? ये लोग तो कहकर चले जाते हैं। अगर इन लोगों ये कह रहे हैं कि 3 मई को पेपर हुआ था, कुछ हुआ है तभी तो अब आपको ये अलाउ नहीं कर रहे। अरे भाई पेपर लीक करवा रहा है, सिस्टम करवा रहा है, बच्चे नहीं करवा रहे, बच्चे कुछ नहीं लेके आते। सबको पता है बच्चों के पास सिवाय एडमिट कार्ड के और कुछ भी नहीं होता, फोटो के अलावा कुछ नहीं होता, आधार कार्ड के अलावा कुछ नहीं होता। और ये मेरी ना मेरी शिकायत है ये सिस्टम के साथ कि हमारा सिस्टम इतना नीचे गिरा हुआ है कि उन्हें बच्चों के फ्यूचर के साथ खेलना पड़ रहा है। একজন ছাত্রীকে তিনি বরখা পরে আছেন বলে তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলে তিনাকে বলা হয় যে কোনো কিছু ঘটেছে বলে আমরা এই সিদ্ধান্ততে এসেছি। তাহলে আপনারা চিন্তা ভাবনা করুন, এইগুলোর বিরুদ্ধে যদি আপনারা কথা না বলেন তাহলে কোথায় কি শিক্ষা দিবেন ছেলে মেয়েদেরকে? কোথায় সমাজে কার সঙ্গে, যদি কোথাও খারাপ কিছু হচ্ছে তাহলে আপনারা যদি না জাগবেন তাহলে আপনাদের ছেলে মেয়েকে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে হবে? আপনাদের কি লক্ষ্য নেই? আপনাদের কি চিন্তা ভাবনা নেই? তাই বলি এই সিস্টেমকে চেঞ্জ করার জন্য যেখানেই দেখতে পাচ্ছেন যে সিস্টেম বিরোধিতা কাজ হচ্ছে, যেখানেই সরকারি কর্মচারী বা সরকারি যদি তার নিজের পদের অপব্যবহার করেন তাহলে অবশ্যই সেখানে নিজে প্রতিবাদ করতে শিখুন এবং সবাই মিলে প্রতিবাদ করুন। যে কোনো জায়গাতে আমরা দেখতে পেয়েছি, বর্তমানে আমরা দেখতে চলেছি বা দেখতে পাচ্ছি আমরা বর্তমানে যে কোনো জায়গাতে উচ্চপদস্থ কর্মচারীগণ আমাদের কাছ থেকে অনেক মতো হিসেবে ঘুষ নিয়ে থাকে, অনেক জায়গাতে হ্যারাসমেন্ট করেন। সেইগুলো জায়গাতে প্রতিবাদ করতে শিখুন। প্রতিবাদ যদি না করবেন তাহলে চেপে বসবে আমাদের সামনে। তাই বলি সঠিক জায়গাতে সঠিকভাবে চলাচল করার জন্য কোনো সময় আমরা নিজেও ফাঁকি দেব না এবং অন্যজনকেও ফাঁকি দিতে দেব না। আমরা দেখেছি যে
আমরা গরিব পরিবারের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার স্বপ্ন অবশ্যই সবারই রয়েছে আমাদের।